যারা হালকা পাতলা রান্না পছন্দ করেন আজ তাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রান্না শেয়ার করছি। যেদিন কোনো সবজি খেতে ইচ্ছে করে না সেদিনকে এই তরকারিটা বানিয়ে নিতে পারেন। খুব চেনা পরিচিত রেসিপি, মটর ডালের বড়ার তরকারি। আসুন তাহলে আজকে এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বড়ার তরকারি করার জন্য এখানে আমি মটর ডাল পরিমাণ মতো নিতে হবে, যতটা আপনার প্রয়োজন। আমি 200 গ্রাম মটর ডাল ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল বেশ ভালোভাবে যখন ভিজে যাবে তখন মিক্সিতে পেস্ট করে নেব। তবে মিক্সিতে পেস্ট করার আগে একটা কাজ করে রাখতে হবে, মানে রান্নার শুরুতেই এই কাজটা করে নিতে হবে। একটা বাটিতে নিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, আর পছন্দ মতো লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর এর সাথে নিতে হবে স্বাদ মতো নুন। আর এটা এবারে হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। জল কিন্তু হালকা গরম আর অল্প পরিমাণে দিতে হবে। অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে মশলাটা ভালো করে ফুলে ওঠে না। গুঁড়ো মশলা তো, ঠিক এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন রান্না ঠিক বাটা মশলার মতোই স্বাদ আসবে রান্নাতে। এটা সাইডে সরিয়ে রাখলাম। এবারে মটর ডালটা বেটে নেব। বাটার সময়ে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প একটু নুন দেব। নিয়ে অল্প জল দিয়ে এটা পেস্ট করে নিতে হবে, বেশি জল দেওয়া চলবে না। অল্প একটু জল দিলাম, নিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ডাল পেস্ট করা হয়ে গেছে, এটা ফেটিয়ে নিতে হবে। তবে তার আগে অল্প একটু ভেজানো ডালই আমি আলাদা করে রেখেছিলাম, ওই 1 টিস্পুন মতো, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। বড়ার মধ্যে মাঝে মধ্যে গোটা ডালটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, দেখুন বেশ সাদা হয়ে গেছে, ডালের রঙটা একটু হালকা হয়ে গেছে। এবার এগুলো ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ভাজার আগে ডাল কিন্তু বেশ 1.5 থেকে 2 মিনিট ধরে ফেটিয়ে নেবেন, না হলে বড়াগুলো খেতে ভালো লাগবে না। এবারে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। প্রথমে আঁচটা একটু কম রাখবো আর বড়া মানে ডালটা সেট হতে দেবো। তারপরে নাড়াচাড়া করে বেশ গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। যতটা সম্ভব বড়া দিয়ে দিলাম। এবারে দেখুন এরকম রং হয়েছে। সেট হয়ে যাবার পরে আমি নাড়াচাড়া করে এগুলো উল্টে পাল্টে একটু বেশ সোনালি রং হবে, মানে মচমচে হবে, সেই সময় তুলে নিতে হবে। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি আমি এই তেলের মধ্যেই। তবে এতগুলো বড়া দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব না। এর থেকে হাফ নেব আর কিছুটা রেখে দেবো অন্য একটা রেসিপির জন্য। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। দেখুন বড়া ঠিক এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। ফোড়নটা আগে সুন্দর করে ভাজা হতে দেবো। আলু দিয়ে দিচ্ছি, নুন আর হলুদও মিশিয়ে দেব। আলু আমি বেশ বড় বড় করেই কেটেছি, আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন। এটা দেখতে সুন্দর লাগবে বলেই দিয়েছি, যদিও সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে, আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন। নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজার দরকার নেই। ঠিক এই রকম হয়েছে। এই সময় আমি ওই যে গুলে রাখলাম মশলা, দেখুন ঠিক এরকম থকথকে হয়েছে। বেশি পাতলা করে ফেলবেন না, মানে বেশি জল দিয়ে মশলাটা গুলবেন না, তাহলেই দেখবেন মশলায় কিন্তু বাটা মশলার মতোই স্বাদ আসবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময়ও একটা টিপ আমি শেয়ার করব, সেটা একটু ফলো করলে দেখবেন খুব ভালো রান্নায় স্বাদ আসবে। একটু চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, আর বেশিক্ষণ কিন্তু এটা কষানো যাবে না। জাস্ট তেলটা একটু ভেসে উঠছে, সেই সময়েই এর মধ্যে গরম জল দেবেন। গুঁড়ো মশলা বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন হয় না, কারণ এগুলো একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করা থাকে। সেজন্য বেশি কষিয়ে দিলে মশলার স্বাদ নষ্ট হয়ে যায়, ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যায়। ঢাকা দিয়ে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে বড়াগুলো দেবো, তবে তার আগে একটু আলুগুলো আমি হালকা করে ম্যাশ করে দিচ্ছি। দেখেও নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ঝোল কিন্তু ঠিক এইরকম পাতলা হবে, তাহলেই বড়ার ভেতরে রস ঢুকবে, বড়াগুলো নরম হবে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতে বানানো, শুধু এলাচ, লবঙ্গ আর দারচিনি রোস্ট করে গুঁড়ো করা রয়েছে। দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল স্পুন ঘি দিলাম। নিজের পছন্দের পরিমাণে ঘি, ঝাল সব কিছু মেশাবেন। এবারে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। আগেই বলেছি আমি সম্পূর্ণ বড়াগুলো দিয়ে ঝোলটা বানাবো না আজকে। কিছুটা দিয়ে দিলাম, আর ঢাকা দেব না। এটা মিনিট 2 সময় ধরে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিও দেখে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি করবেন না ভাবছেন, তাদের বলি আমি ঘরোয়া রান্না, মা কাকিমাদের হাতের হারিয়ে যাওয়া রান্না, স্বাস্থ্যকর রান্না বা ঝটপট তৈরি হয় এই রকম রান্না শেয়ার করতে বেশি পছন্দ করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচ বন্ধ করে। দেখুন বড়া বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর ঝোলটাও কিন্তু বেশ সুন্দরভাবেই রয়েছে, মানে যতটা প্রয়োজন। এবারে পরিবেশন করে দেবো। রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। সবাই ঘরোয়া খাবার খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।